গুড মর্নিং সবাইকে। সবাই আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো দিনটা শুরু কিন্তু আজকে সিলেরিগাঁও থেকে স্টার্ট করলাম। আজকে আমাদের ঘোরার তৃতীয়তম দিন, যেখানে আমরা রয়েছি সিলেরিগাঁওতে। আজকে সিলেরিগাঁও থেকে ভোরবেলাটা এত সুন্দর ওয়েদার, আর তার সাথে উপরি পাওনা কাঞ্চনজঙ্ঘা। ওই যে বরফে ঘেরা পাহাড়টাই, সেটাই কিন্তু কাঞ্চনজঙ্ঘা। আসলে এত সুন্দর লাগছে পরিবেশটা। দাঁড়াও আরেকবার তোমাদের একটু দেখাই। দেখে না পুরো চোখ জুড়িয়ে যাচ্ছিল যেন সকালবেলার পরিবেশটা। মোহনার কাছে এসে শুধু তোমাকে ভালোবেসে দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে, শুধু তোমাকে ভালোবেসে, শুধু তোমাকে ভালোবেসে। চলো সিলেরিগাঁও থেকে সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা আর্লি মর্নিং বেরিয়ে গেছিলাম, কারণ আমরা আজকে কালিম্পং ছেড়ে চলে যাব দার্জিলিং ডিস্ট্রিক্টসে। তো এই যে রাস্তায় বেরিয়ে গেছি অলরেডি, আর রাস্তার দুপাশে প্রচণ্ড গাছপালায় ভর্তি। পাহাড়ে বোধহয় এর জন্যই বেশি ঠান্ডা লাগে বলো। প্রকৃতি আর মানুষ দুটোই কিন্তু এখানে সব থেকে সুন্দর। এখানকার মানুষও যেরকম খুব সুন্দর, প্রকৃতিও খুবই সুন্দর। আর পাশ থেকে দেখতে পাচ্ছ তিস্তা নদী বয়ে যাচ্ছে। তিস্তা নদীর স্রোত কিন্তু খুব বেশি। আমি এরকম তিস্তা নদী কখনোই দেখিনি। সবসময় তিস্তা নদীকে শান্ত, অনেক ম্লান, সবসময় ম্লান শান্তভাবে দেখে অভ্যস্ত আমরা। বাট তিস্তা নদীর এই রূপ দৃশ্য আমি কখনোই আগে দেখিনি। দাঁড়াও তোমাদেরকে নদীতে দেখাবো। ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে, শুধু তোমাকে ভালোবেসে দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে, শুধু তোমাকে ভালোবেসে, শুধু তোমাকে ভালোবেসে, শুধু তোমাকে ভালোবেসে। চলো আজকের মতন কালিম্পংকে টাটা করে আমরা অপোজিট প্রান্তে চলে যাব, যেটা যায় দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো আপাততভাবে দার্জিলিংয়ে যাই, আর এই ব্রিজটাকে ক্রস করছি, মানে তিস্তা নদীকে ক্রস করছি। এই ভয়াবহ তিস্তা নদীকে ক্রস করতে গিয়ে না মনের ভেতরে প্রচণ্ড ভয় নিয়ে চলছিলাম। আর ঠিক খবরটা আমাদের কাছে সব থেকে বেশি দুঃখজনক, কদিন ধরেই আমাদের কানে ভাসছে যে তিস্তা বাজার পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সেই ভয়াবহ দৃশ্যের সাক্ষী থাকলাম আমরাও। চলো দেখাই তিস্তা বাজারের কি অবস্থা। মোহনার কাছে এসে শুধু তোমাকে ভালোবেসে দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি। এই যে আমরা তিস্তার পাশ থেকে যাচ্ছি, এই এই রাস্তাটার নিচে যে রাস্তাটা পড়ে সেটাই কিন্তু আসলে তিস্তা বাজার। মানে বেসিক্যালি এই জায়গাটা তিস্তা বাজারই বলে। বাট এত ভয়াবহ অবস্থা তিস্তার, যেন মনে হচ্ছে যে আমাদেরকেই ভাসিয়ে নিয়ে যাবে জলের স্রোতে। প্রচুর জলের স্রোত ছিল জানো তো। আর এখানে বেশ আমি দেখলাম পুলিশ প্রশাসনের অনেক ব্যবস্থা ছিল, যদিও আমরাও এখানে পড়েছিলাম। আমাদের ড্রাইভার দাদা যে ছিলেন, তিনি বলছিলেন যে আমরা যদি পুলিশ এখান থেকে ছাড়তো তাহলে আমরা যেতে পারতাম। আর এখান থেকে যদি আমরা একটুখানি গেলেই আমাদের কিন্তু দার্জিলিং পড়ে যেত। তো দেখতেই পাচ্ছ এখানে পুলিশ দাঁড়িয়ে আছে, এখনও নো এন্ট্রি লাগানো। স্বাভাবিক, প্রশাসন তো এটা মানতেই হবে, আমাদের সেই প্রশাসনের মতামত না নিয়ে এখান থেকে না বেরোনোই ভালো। বাট আমাদের ড্রাইভার দাদা অনেকবার চেষ্টা করেছিল যদি এখান থেকে যাওয়া যায়। লোকালকে বেসিক্যালি এখানে যে লোকালরা আছে তাদেরকে যেতে দিচ্ছিল দেখলাম। তো তাই ড্রাইভার দাদা একবার কোশিশ করেছিল, মানে চেষ্টা করেছিল যেন আমরা এখান থেকে যেতে পারি তিস্তা বাজার হয়ে, তাহলে যদি আমাদের একটু সময়টা বাঁচত। তো স্বাভাবিকভাবে এখান থেকে অনেকটা ঘুরে আমাদের যেতে হয়েছে, যার জন্য অনেকটা সময় লেগেছে। তো চলো যাই আজকে, তাই জন্য আর সাইট সিন আমরা কিছু করতে পারিনি। শুধু তোমাকে ভালোবেসে, শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে। একটু উপরের দিকে উঠতেই না এত কুয়াশা ঘেরা জায়গা পেয়েছি, এত সুন্দর লাগছিল দেখতে।
অসাধারণ। যেমনটা ঠিক ঋষভ থেকে বেরোনোর সময় লাগছিল, ঠিক এই রাস্তাটা সেরকম অসাধারণ লাগছিল কিন্তু দেখতে, তাই না? ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে, শুধু তোমাকে ভালোবেসে দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে, শুধু তোমাকে ভালোবেসে, শুধু তোমাকে ভালোবেসে ঝড়ের সামনে দাঁড়িয়েছি একা ছেঁড়া পতাকার বেশে, শুধু তোমাকে। পাহাড়ে আসলে না সব থেকে বেশি সুন্দর লাগে এই মেঘেদের খেলা, তাই না? এই মনে হয় এখানে মেঘ, আর একটু পাতে গেলে দেখে মনে হয় যেন পুরো ক্লিয়ার। এই মনে হয় আমি মেঘকে ছুঁতে পারবো, আর এই মনে হয় মেঘ আমার থেকে অনেকটা দূরে, তাই না? এই ফিলিংসটা হয় বলো। আর মনে হয় না মেঘ আমাকে ছুঁয়ে গেল। এত সুন্দর লাগে না এই মেঘের খেলা। পাহাড়ে আসার কিন্তু এটাই একটা বড় সৌন্দর্য। তোমাদের কার কার ভাল লাগে? তো আমরা যে চা বাগানের মধ্যে থেকে যাচ্ছি, এটা তিস্তা ভ্যালি টি গার্ডেন। তো এই টি গার্ডেনটা কিন্তু বেশ সুন্দর, অনেকটা রাস্তা জুড়ে, আর তার মাঝখানে কিন্তু অনেকটা মানে কনস্ট্রাকশনও চলছিল সরকারের। আর তার সাথে তো মেঘেদের খেলা, চা বাগান, মেঘ, সব মিলিয়ে যেন একাকার অবস্থা, তাই না? কত কত টুরিস্ট এখানে দাঁড়িয়ে আছে দেখার জন্য, কত সুন্দরই না লাগছে। কিন্তু আমরা একদমই নাবিনি, কারণ আমাদের প্রচুর দেরি হয়ে গেছিল। আমরা শুধু ভাবছিলাম যে কার যদি আমাদের তিস্তা বাজার হয়ে আমরা যেতে পারতাম, তাহলে হয়তো বা অনেকটা তাড়াতাড়ি পৌঁছে যেতাম। কিন্তু কি করব বলুন, পরিস্থিতির শিকার। শুধু আমরা না, পুরো পাহাড়বাসী সবাই পরিস্থিতির শিকার। কিছুই করার নেই, এখানে মেনে আমাদের নিতে হবেই। আজকের ভিডিওতে তোমাদের কোনো সাইট সিন আমি দেখাতে পারলাম না, কারণ আমরা না প্রথমে ভয়ে ভয়ে বেরিয়েছিলাম যে আমাদের যদি কোথাও আটকে দেয়, যেহেতু তিস্তা নদীর এরকম অবস্থা, তো সেরকম সাইট সিন আমরা করতে পারিনি। তাই এটা আমরা নেক্সট দিনের জন্য রেখেছি। সাইট সিন যা করব আমরা তার পরের দিন করব। এত কথার মাঝখানে তো তোমাদেরকে বলাই হলো না যে আমরা আজকে যাচ্ছি দার্জিলিংয়ের ফেমাস জায়গা দাওয়াই পানি। দাওয়াই পানিতে আমরা একটা হোমস্টেতে আজকে স্টে করব। থার্ড দিনের আমাদের ডেস্টিনেশন দাওয়াই পানি। তো চলো, সেখানেও সেরকম কিছু দেখানোর নেই, কিন্তু তাও চেষ্টা করবো যতটুকুনি পারি তাই দেখানোর। ওই যে বললাম, আমরা সবাই শান্তির জন্য একটা দিন করে থাকছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু তাগদা টি গার্ডেন। তো আমরা তাগদা হয়ে যাচ্ছি, কারণ ওই যে বললাম তিস্তা বাজার যেটা ছিল সেটা বন্ধ, তার জন্য আমরা তাগদা হয়ে যাচ্ছি। তাগদার এপাশ থেকে আমরা অনেকটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে আমাদেরকে। তো চলো যাই আমরা। শুধু তোমাকে ভালোবেসে এই পাঁজর ভরা ভালোবাসা দুহাত করে নাও, এই আধো আলো আধো ছাদু চোখ করে নাও। দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এটাই হলো দাওয়াই পানি, যার সামনেটা দেখা যায় দার্জিলিং। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটাই দার্জিলিং। এত সুন্দর লাগছে, পুরো মেঘে ঢাকা একটা ছোট্ট গ্রাম দাওয়াই পানি। তো এখান থেকে ভালো সানরাইজ দেখা যায়, বাট মনে হয় না আজকে আমরা এত ভালো ওয়েদার পাবো, কারণ যে ওয়েদারের অবস্থা দেখতেই পাচ্ছ। এখানে দাঁড়িয়ে যে মনে হচ্ছে, তাতে মনে হয় আজকে বৃষ্টির না গেলে আমাদের পড়তেই হবে, হয়তো বা আজকে আমরা লাঞ্চ করার পর বেরোতেও পারবো না। শুধু তোমাকে ভালোবেসে, শুধু তোমাকে ভালোবেসে। এটা হচ্ছে রাত্রিবেলার সিনারি। ওই যে এত লাইট চলছে, টিম টিম করছে আলো, এটাই কিন্তু দার্জিলিংয়ের পাহাড়। তো এমনই জায়গায় দাওয়াই পানি অবস্থিত, তার অপোজিট পাহাড়টাই হচ্ছে দার্জিলিং। তো দার্জিলিংয়ের কিন্তু একটা নাইট ভিউ এখান থেকে খুব সুন্দর পাওয়া যায়। আমরা যে হোমস্টেতে ছিলাম, সেই হোমস্টের জানলা থেকে এটা খুব সুন্দরভাবে স্পষ্টমান। হোমস্টের যারা ছিল তেনারা এতটাই ভালো ছিল, আমরা রিকোয়েস্ট করাতে আজকে সন্ধ্যেবেলার স্ন্যাক্সটা আমাদেরকে মোমো দিয়েছে। আর তার
সামনে এত সুন্দর ভিউ। আর এটা অনেকটাই রাত্রেবেলা, জানো তো, দুপুরবেলা তো বেরোতে পারিনি, তাই রাত্রেবেলাই আমরা ট্রাই করেছি যে এখান থেকে যদি একটু বেরোনো যায়। অন্ধকারে জানি আমি যে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু তাও ওই যে একটা ছোট্টখাট্ট একটা ভিউ নিলাম। আজকে আর এর থেকে বেশি ব্লগটাকে বাড়ালাম না। দার্জিলিংয়ের অপোজিট সাইডে থেকে দার্জিলিংয়ের ভিউ এনজয় করতে করতে আজকের ব্লগটাকে এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার,